বৃহস্পতিবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের ভাগ্য কেমন হয়? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা মানুষজনদের ভাগ্য কেমন হয়? তারা কি শুভ বলেই মনে করা হয় না অশুভ? সেই বিষয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা মানুষদের ভাগ্য কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা মানুষদের ভাগ্য কেমন হয়? এরা শুভ প্রকৃতির হয় না অশুভ লগ্নে এদের জন্মগ্রহণ হয়? তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো যে বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করলে তাদের ভাগ্য কেমন হয়। এই জন্য সর্বপ্রথম জানাবো যে বৃহস্পতিবার দিন যেসব মানুষ জন্মগ্রহণ করে তারা কোন লগ্নে জন্মগ্রহণ করে বা শুভ না অশুভ, এই বিস্তারিত নিয়েই কিন্তু কথা বলবো আজ এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলি, বৃহস্পতিবার দিন হলো মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বার বা শুভ দিন বলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর শুভ দিন এটি। অনেকেই কিন্তু হিন্দু বাড়িতেই এই দিন নিরামিষ খাবার আহার করেন। তার কারণ হলো, নিরামিষ খাবার আহার করার অর্থ হলো এই দিনটি, বৃহস্পতিবার দিনটি খুবই শুভ বলেই মনে করে থাকেন বাঙালি বাড়িতে, যা মা লক্ষ্মীর নামেই মানা হয়ে থাকে। এই জন্য সকলেই বাঙালি বাড়িতে বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ একটি দিন বলে মনে করেন এবং এই দিন আমিষ খাবার ভুলেও মুখে তোলে না, নিরামিষ খাবারই আহার করে থাকেন। এই জন্য এই বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ। তার কারণ হলো মা লক্ষ্মীর প্রিয় একটি বার বা দিন। এই জন্য এই দিনে প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু নিরামিষ খাবারই আহার করা উচিত। তার কারণ হলো, শুভ বৃহস্পতিবার দিনে বাড়িতে যদি আমিষ খাবার ওঠে তাহলে কিন্তু রোগ জ্বালায় ভুগবেন এবং সংসারের জন্যই অমঙ্গল হয়। তার কারণ হচ্ছে, মা লক্ষ্মীর বৃহস্পতিবার দিনটি প্রত্যেকেরই মানাই উচিত। এই জন্য বৃহস্পতিবার দিনটি আপনারা কিন্তু ভুল করেও আমিষ খাবার বাড়িতে তুলবেন না। এই দিন আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য এই বারটিকে মনে রাখার এবং তার সাথে সাথে নিরামিষ খাবার আহার করার। এই দিন অবশ্যই করে নিরামিষ খাবার আহার করলে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং বাড়ির মধ্যেই স্থিত হয়। এবং তার সাথে বলি, এই দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিনে আপনারা যদি সবসময় আমিষ খাবার খান, অর্থাৎ মাছ মাংস এগুলি যদি বাড়ির মধ্যে বৃহস্পতিবার দিন দেখে আনেন, তাহলে কিন্তু সংসারের জন্য আয় উন্নতি আসে না এবং সৌভাগ্যও আসে না। এই জন্য বাড়ির মধ্যে বৃহস্পতিবার দিন দেখে কোনো আমিষ খাবার আনতে নেই। এই জন্য আপনারা বৃহস্পতিবারে ভুলেও আমিষ খাবার খাবেন না, আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাবারই আহার করার। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। অবশ্যই করে মা লক্ষ্মীর নামে বৃহস্পতিবার দিনটি মানবেন, না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হয়। হিন্দু বাড়িতে কিন্তু কিছু নিয়মবিধি থাকে, তা মেনে চলাই উচিত। যেমন বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর নামেই মানা হয়, এই জন্য এই দিনে নিরামিষ খাবার আহার করবেন এবং তার সাথে সাথে কিছু নিয়মও আছে, তাও কিন্তু আপনারা মেনে চলবেন। যেমন হিন্দু বাড়িতে প্রত্যেকেরই উচিত কিন্তু বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এবং সদর দরজার সামনে সকালবেলা ও সন্ধ্যাবেলায়
জল ছেটানো উচিত। এই কাজটি করলে মা লক্ষ্মী কিন্তু খুব সহজেই ঘরে স্থিত হন বা আপনার বাড়ি স্থিত হয়ে থাকেন। তার কারণ হচ্ছে বাড়ির সদর দরজার সামনে জল ছেটানো মানে বাড়িকে শুদ্ধ করা এবং মা লক্ষ্মীকে আহ্বান করা। এই জন্য বাড়ির সদর দরজা সবসময়ের জন্য সকাল ও সন্ধ্যাবেলায় জল ছিটাবেন। এটার অর্থ হচ্ছে পবিত্রতা আপনার বাড়িতে তোলা এবং তার সাথে সাথে মা লক্ষ্মীকে আহ্বান করা। বাড়ির সদর দরজায় জল ছিটালে বাড়ির সদর দরজা শুদ্ধ হয় এবং মা লক্ষ্মী স্থিত হন। এবং যেই সকল গৃহেতে নোংরা আবর্জনা করে রাখবেন সেই সকল গৃহেতেই কিন্তু নেতিবাচক শক্তি থাকে, যার ফলে মা লক্ষ্মী আসে না সেই গৃহেতে এবং আয় উন্নতিও সেই সকল গৃহেতে হয় না। এই জন্য প্রত্যেকেরই উচিত বাড়ির সদর দরজা পরিষ্কার করে রাখা এবং সকাল সন্ধ্যে জল ছেটানো। এবং তৃতীয় যেই কাজটি করতে পারেন মা লক্ষ্মীকে ঘরে রাখার জন্য, সেটি হচ্ছে বাড়ির ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, বাড়ির ঝাড়ু এমন একটি জায়গায় রাখবেন যেন না কারোর নজরেই পড়ে। অনেকেই জানেন না যে বাড়ির ঝাড়ু এমন কোথাও হয়তো আপনারা রেখে দেন যেটা সবাই দেখা পায়। হ্যাঁ বন্ধুরা, এই ভুলটি আপনারা করবেন না। বাড়ির ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে পড়ে। মা লক্ষ্মী না হলে রুষ্ট হন যে বাড়ির ঝাড়ু কারোর নজরে গেলে। এই জন্য ঝাড়ু সবসময় গোপন একটি জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে পড়ে। এবার বলি বন্ধুরা, বৃহস্পতিবার জন্মগ্রহণ করা মানুষজনদের ভাগ্য কেমন হয়। বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান ও সৌভাগ্যশালী হয়ে থাকেন। তার কারণ হচ্ছে বৃহস্পতিবারে জন্মগ্রহণ ব্যক্তিরা কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদেই পৃথিবীতে আসেন। তার কারণ হচ্ছে এই দিনটি মা লক্ষ্মীর দিন। এই শুভবারে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত ভাগ্যশালী এবং লক্ষ্মীবানও বলে থাকেন। এই জন্য এই দিনে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত সৌভাগ্যশালী হন। এরা জীবনে অনেক বড় হয় এবং অনেক সৌভাগ্যশালীও হয়ে থাকেন। এবং দ্বিতীয়ত এদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এই জন্য বৃহস্পতিবার দিনটি এদের জীবনে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়, যা মা লক্ষ্মীর আশীর্বাদে এদের জন্মগ্রহণ যা সাফল্যের চাবিকাঠি নিয়েই আসে। এবং তৃতীয়ত এরা জ্ঞান ও শিক্ষার দিকে অধিক বলেই মনে করা হয়, অপরিসীম বলেই মনে করা হয়। তার কারণ হচ্ছে এরা শিক্ষা ও জ্ঞানের দিক থেকেও সৌভাগ্যশালী হয়ে থাকেন। তার কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ যাদের ওপর থাকে তারা তো সব দিক থেকেই সৌভাগ্যশালীই হবেন। এই জন্য বৃহস্পতিবার দিন দেখে যারা জন্মগ্রহণ করেন তারা শিক্ষা, জ্ঞান, সৌভাগ্যশালী এবং সাফল্যের মুখ খুবই তাড়াতাড়ি দেখেন এবং এদের জীবনে অর্থ, সৌভাগ্য ভরে থাকে মা লক্ষ্মীর আশীর্বাদে। এই জন্য বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করে তারা অত্যন্ত ভাগ্যশালী। তার কারণ কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই বারটি অত্যন্ত শুভ, যা বৃহস্পতিবার মা লক্ষ্মীর নামেই অনেকেই মেনে থাকেন এবং মা লক্ষ্মীরও প্রিয় বার এটি। এই জন্য এই বারে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত ভাগ্যশালী এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়েই তাদের জন্ম হয়। এই জন্য এই বারে জন্মগ্রহণ ব্যক্তিরা অত্যন্ত ভাগ্যশালী। শিক্ষা, গুণ, জ্ঞান এবং জীবনে সৌভাগ্য নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে। এদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ অপরিসীম বলেই মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং এদের ওপর থাকে। এই জন্য বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ এদের জীবনে। এই জন্য আপনারা অবশ্যই যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু অবশ্যই ভাগ্যশালী। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ সবার উপর থাকে না। প্রতিটা বার রয়েছে কিন্তু সর্বশ্রেষ্ঠ বারই হচ্ছে লক্ষ্মীবার, যা বৃহস্পতিবার নামেই মনে করে থাকে। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতিবার কিন্তু মা লক্ষ্মীর নামেই মানা হয় এবং মা লক্ষ্মীরও প্রিয় বার এটি। এবং এই বারে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত ভাগ্যশালী হয়েই জন্মগ্রহণ করেন।
তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। বৃহস্পতিবার জন্মগ্রহণ ব্যক্তিদের ভাগ্য কেমন হয়। তারা কিন্তু অত্যন্ত ভাগ্যশালী হয়। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে যাদের জন্মগ্রহণ হয় তারা অত্যন্তই ভাগ্যশালী হয়ে থাকেন। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।